আমরা এমন একটি জামানার মধ্যে রয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটি জামানা আসবে যেই জামানার মধ্যে মানুষগুলা দল বেঁধে মসজিদে একত্রিত হবে, কিন্তু ওই মসজিদের মধ্যে কেউ ইমানদার থাকবে না। মসজিদের ইমাম সাহেব থাকবে কাফের, মসজিদের মুয়াজ্জিন থাকবে কাফের, মসজিদের যে জারুদার, যে মুসল্লিরা থাকবে তারা সবাই থাকবে কাফের। এটা কিন্তু রয়েছে আমাদের গত রাত্রে, আজকে রাত্রে আমাদের মেহমান বলেছিলেন যে কাদিয়ানীদের কথা। কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের। কাফের না কাদিয়ানীরা? অবশ্যই তারা কাফের, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এইটা তারা মানে না। তো কাদিয়ানীদের মসজিদে ইমাম সাহেব আছে, কাদিয়ানীর মসজিদে কিন্তু আজান হয়, কাদিয়ানীর মসজিদে অনেক মুসল্লি আছে, তারা প্রত্যেকে কাফের। আপনি আমি ওই মসজিদে গিয়ে আমাদের জন্য নামাজ পড়া যায়, মুফতি সাহেবরা এটাই বলে থাকেন। তো দেখেন জামানা কিন্তু মিলে যাচ্ছে। ওদের নিজস্ব মসজিদ আছে, নিজস্ব ইমাম সাহেব আছে, নিজস্ব মুয়াজ্জিন আছে। ইমাম সাহেব কাফের, মুয়াজ্জিন কাফের, মসজিদের মুসল্লি যারা তারা সবাই কাফের। জামানা কিন্তু মিলে যাচ্ছে। শুধু তাই নয়, কাদিয়ানীরা কোরআন শরীফের 4টি হরফ মানে না। খাতামুন নাবিয়্যিন শব্দটা থেকে খাতামা, খ, আলিফ, তা, মিম, এই 4টি হরফ কাদিয়ানী না মানার কারণে তারা কাফের হয়ে গিয়েছে। শুধুমাত্র 4টি হরফ মানে না। আর কেউ যদি বলে আমি পুরো কোরআন শরীফে মানে না, তার ব্যাপারে তো কোনো কথাই নেই।